আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। তো আজ আমি আপনাদের ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়েই দুর্দান্ত রোস্ট রান্নার রেসিপিটি শেয়ার করব। আপনারা এভাবে ঘরে কিছু সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি ব্রয়লার মুরগির 8 পিস মাংস ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদার পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুনের পেস্ট, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু ওয়াচ করবেন। এখানে আমি লেবুর রসও সামান্য দিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা অথবা 20 মিনিট রেখে দিতে পারেন, কিন্তু আমি আজ ম্যারিনেট করে রাখবো না, সরাসরি ভাজতে চলে যাব মাংসগুলা। তো তেলটা গরম হয়ে এলে আমি মাংসগুলো ভেজে নিব, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। তো আমি একটু ছুটে যেন গায়ে না লাগে এজন্য ঢেকে দিয়েছিলাম। তো হালকা আমি ভেজে নিব আর কি, দেখলেই বুঝতে পারবেন যে আমি কেমন করে ভেজে নিচ্ছি। যে আমি এইভাবে ভেজে নিয়েছি, নিয়ে এখন মাংসগুলা উঠিয়ে নিচ্ছি। তো বাকি মাংসগুলাও আমি এভাবে ভেজে নিব। তো আপনারা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করে নিতে পারেন। এই ছোট ছোট পিস করে কেটে নিয়ে এইভাবে রান্না করতে পারেন। অনেকেই ঝামেলার জন্য রান্না করে না, কিন্তু আপনারা সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়েই ট্রাই করবেন, অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি একই তেলের ভিতরে। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে এসেছে আমি একটা তেজপাতা, 2টা দারচিনি, 3 থেকে 4টা এলাচ দিয়ে দিয়েছি। পরে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, লবণ, এখন লাল মরিচের গুঁড়াও 1 চামচ দিয়ে দিব। দিয়ে মশলাটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। আপনারাও মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু খেতে একটু ভালো লাগে আর কি। তো এই যে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে যাতে মশলার কাঁচা যে ফ্লেভারটা থাকে সেটা না আসে এজন্য ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এখানে টমেটো কেচাপটা দিয়ে নিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখন রোস্টের টুকরাগুলো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ঢাকনা দিয়ে রান্না করব। তো 2 থেকে 3 মিনিট পরে চলে আসলাম। এখন আমি ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে 2 কাপ পানি অ্যাড করব। এখানে চাইলে দুধটাও অ্যাড করতে পারেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি 6 থেকে 7 মিনিট আবারও রান্না করব। এখন আমি 4 থেকে 5টা কাঁচামরিচ আগা ভেঙে অ্যাড করব। আর দিয়ে দিলাম সামান্য কিছুটা জিরা গুঁড়া করে রেখেছিলাম সেটা। তো এই যে আমার রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি আশাবাদী আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এমন সুস্বাদু রোস্ট আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।